মঞ্চে জুলাই জুলাই স্লোগান দিয়ে বিপাকে পড়লেন দীপ্তি চৌধুরী। তাকে দেখেই ভুয়া ভুয়া স্লোগান দেয় দর্শকেরা। একটি উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠান পরিচালনাকালে মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে জুলাই জুলাই স্লোগান দিতে গিয়ে উপস্থিত জনতার তুমুল হট্টগোল ও অসন্তোষের মুখে পড়েছেন দেশের অন্যতম আলোচিত সঞ্চালিকা ও উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও চিত্রে দেখা যায় জমকালো একটি অনুষ্ঠানের উপস্থাপনায় এক পর্যায়ে দীপ্তি চৌধুরীর মাইক হাত উঁচিয়ে অত্যন্ত উৎফুল্লভাবে দর্শকদের উদ্দীপ্ত করার চেষ্টা করেন। তিনি মঞ্চ থেকে বারবার জুলাই জুলাই বলে উচ্চকণ্ঠে স্লোগান দিতে থাকেন এবং সবাইকে স্লোগান ধরতে বলেন। তবে তিনি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন বলে আশা করলেও ঘটনা ঘটে ঠিক উল্টোটা। সামনে উপস্থিত বিপুল সংখ্যক দর্শনার্থী ও তরুণ সমাজ তার সাথে স্লোগান না মিলে উল্টো চিৎকার ও ভুয়া ধ্বনি দিয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো অনুষ্ঠান স্থলে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয় এবং ক্ষুব্ধ জনতা তাকে স্টেজ ছেড়ে নেমে যাওয়ার জন্য বলে। ভিডিওটি নেটে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশের মতে সাম্প্রতিক সময়ে নানান বিতর্ক ও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে অনেক সাধারণ মানুষই তার এই ধরনের আচরণ সহজভাবে নিতে পারছে না। অন্যদিকে কেউ কেউ মনে করছেন এভাবে প্রকাশ্যে মঞ্চে কাউকে ভুয়া ধ্বনি দেওয়া বা নেমে যেতে বাধ্য করাও অনভিপ্রেত। জুলাই আন্দোলনের সময় একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে দৃঢ় ও ধৈর্যশীল আচরণের কারণে দেশজুড়ে তুমুল প্রশংসা অর্জন করেছিলেন দীপ্তি চৌধুরী। কিন্তু সময়ের ব্যবধানে উন্মুক্ত মঞ্চে ঘটে যাওয়া এই অপ্রত্যাশিত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন নতুন আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করতে পারেন।